আমরা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ব, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে যে নেগোসিয়েশন এখনো চলছেন, আমাদের টিম ওখানে কাজ করছেন, ওয়াশিংটনে কাজ হচ্ছে। আমরা ইতিমধ্যে শুনেছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে এই কাজটা চলছে। আমরা মনে করি এটা এখনো শেষ হয়নি। অবভিয়াসলি যদি 35% থাকে তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব রপ্তানি পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। আমরা যেন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ, যে তিনটা দেশকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তাদের সাথে যেন আমরা একটা সমান তালে কম্পিট করতে পারি, সেটা নিয়ে সরকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে। এখানে যদি আমরা আমাদের ব্যবসায়ী সম্প্রদায় থেকে কোনো সাহায্য করতে পারি, সেখানে আমরা এগিয়ে আসব। কারণ এতটুকু আমরা জানি যে বাইং সোর্স হিসাবে যদি বাংলাদেশের কস্ট অন্যান্য কম্পিটিটর দেশের থেকে বেশি হয়ে যায়, তো তারা তো মার্জিন ড্রিভেন। তারা হিসাব করবে যে বাংলাদেশ থেকে কিনলে আমার পণ্যর ল্যান্ডেড কস্ট অর্থাৎ ট্যারিফ কত, অন্য দেশ থেকে কত। তো সেখানে অবশ্যই আমরা একটা সক্ষমতা হারাবো। বাট আমরা এটা বিশ্বাস করি যে এটা সরকারের সর্বোচ্চ মহলে ওনারা এটার সম্পর্কে ওনারা জানেন, এটার অ্যাকশন করছেন। আমরা ব্যবসায়ী প্রতিনিধি সর্বদাই আমরা প্রস্তুত এখানে পার্টিসিপেট করার জন্য, হেল্প করার জন্য। কিন্তু আমাদের এই মুহূর্তে আমেরিকা ইজ আর ফাস্টেস্ট গ্রোয়িং ডেস্টিনেশন ফর এক্সপোর্টস, এটা আমরা সবাই জানি। এবং ঠিক যখন আমাদের একটা প্রবৃদ্ধির হার হচ্ছিল, ওই সময় এই ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অবশ্যই একটা বড় বাধা হতে পারে। আমরা এখনও আশা হারাইনি। অবশ্যই আমরা আশা করেছিলাম এর থেকে ভালো কিছু হবে, কিন্তু নেগোসিয়েশন একটা প্রসেস। এখানে কিছু ছাড় দিতে হবে, ওনারা কিছু ছাড় দেবে, আমরা কিছু ছাড় দেবো। যেহেতু সরকার এটা করছে না আমাদের স্বার্থে, এখানে একটা এনডিএ আছে, আমরা জানি সব কিছু হয়তো আমরা জানি না সরকারের কাছে কী চাওয়া হচ্ছে, ওনারা কী চাচ্ছেন। আমি মনে করি প্রথম দেশ আগে, তারপরে নাহলে আমাদের প্রতিষ্ঠান। তো সর্বোচ্চ একটা ব্যালেন্স করে যেন আমাদের সার্বিকভাবে আমাদের ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেটে আমাদের যেন মার্কেটে আমরা না হারাই, নিশ্চয়ই সরকার এটা ব্যবস্থা নেই। চ্যালেঞ্জটা একটু হচ্ছে কস্ট, মানে আপনার ল্যান্ডেড কস্ট যখন বেড়ে যাবে তখন অবভিয়াসলি তারা আমাদের দেশ থেকে সোর্স করবে নাকি প্রতিদ্বন্দ্বী দেশে। সো মনে করেন আমি যদি ভিয়েতনামের উদাহরণ দিই, ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ফাস্ট, তারা আরও কমপ্লেক্স প্রোডাক্ট তৈরি করতে পারে, তাদের কোয়ালিটি ভালো এবং ভিয়েতনামে যাওয়া ওনারা পছন্দ করেন। তো সেখানে যদি আমাদের কস্ট বিকজ অফ দ্য ট্যারিফ বেশি হয়, স্বাভাবিকভাবে ভিয়েতনামের এগেনস্টে আমরা প্রতিদ্বন্দ্বিতা হারাবো। এটাই হচ্ছে কমন সেন্স। বাট আমি আশা হারাইনি, আমরা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করি যে সরকার কাজ করছেন। আমরা অলরেডি খবর পেয়েছি রাত পর্যন্ত ওয়াশিংটনে কাজ হচ্ছে। উই আর ওয়েটিং ফর গুড নিউজ। একটা ট্যাকটিক, প্রতিটা দেশের সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে। সো বিস্তারিত সেই এগ্রিমেন্টে কী আছে সেটা আমরা অবগত না, নিশ্চয়ই আমাদের সরকারের মধ্যে